আদর্শ ইসলামিক টিভি। বাপরে, তুই ছোট মানুষ, ভাইদের তালে তালে পড়ে যেতে চাস, ভাইরাও নিতে চায়, কিন্তু আমার তো দিল চায় না। বাবা শোন, বিপদে আপদে বালা মুসিবতে যদি পড়ে যাস, আল্লাহরে কিন্তু ভুলিস না, আল্লাহকে স্মরণ করিস, আল্লাহই তোকে উদ্ধার করবে। ভাইরা ডোলের মধ্যে ফেলে, ডোলের মধ্যে ঢুকাইয়া রশি দিয়ে দিয়ে নিচে ফেলতেস, ওর মধ্যে থাকবে 2 দিন 4 দিন, এরপরে ভাইরা সিদ্ধান্ত নেবে কি জানে মারবে না বিদেশে পাঠায় দেবে, বিক্রি করে ফেলবে, চিন্তা করবে। এক ভাই এসে কয়, দেখো মারবাই যখন অত আদর করিয়ে লাভ কি? ডোলের ওই যে ডোলটা বাঁধছিল যে রশিটা দিয়ে, ওইটারে কাটতেছে, দাও ছুরি অস্ত্র দিয়ে কাটতেছে। ইসু আলাইহিস সালাম উপর দিকে তাকায়, দেখে এক ভাই দড়ি কাটতেছে, ধপাস করে যদি ডোলটা নিচে পড়ে যায় তাহলে তো আমি মরে যাব, ছোট মানুষ, সাঁতার জানি না, আর নিচে কি সাপ আছে, বিচ্ছু আছে, পানি আছে, কি হয় তা তো আমি জানি না। হঠাৎ মনে পড়লো বাবার কথা, বাবা তো বলছিল বিপদে আপদে বালা মুসিবতে পড়লে কারে স্মরণ করার জন্য, কার কাছে সাহায্য চাওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসু আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, আবার আল্লাহ তাআলার আরশে আজিমে খবর হয়ে গেল, জিবরাইল যাও, আমার ইউসুফ বিপদে পড়ে আমারে ডাকছে, কোন মাখলুককে ডাকে নাই, যাও একটা পাথর তার পায়ের নিচে দিয়ে দাও, পাথরকে বলে দিও আমার ইউসুফের সাথে যেন রূঢ় আচরণ না করে, নরম মুলায়ম আচরণ যেন করে। ইউসুফ আলাইহিস সালাম ভেসে আছে ডুলির মধ্যে, ভাইরা চিন্তা করতেছে করবে কি। দেখেন আল্লাহর কি কুদরত। এই যুবকেরা শোনো, অনেক সময় তোমাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিছু লোক তোমাদেরকে বিপদে ফেলে, মিথ্যা মামলা দেয়, হামলা করে, তারপরে বাড়ি ঘরে থাকতে দেয় না। অস্থির হইও না, ভয় পাইও না। শোনো, ইউসুফ আলাইহিস সালামের ভাইরাও কম করে নাই, কিন্তু সফলতা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকেই দিয়েছিলেন। ঠিক কিনা জোরে বলেন? ভয় পাইও না, ভয় পাইও না। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম পড়ে আছে, ভাইরা সিদ্ধান্ত নিতেছে কি করবে। দেখেন বিশাল বড় একজন ব্যবসায়ী, মার্চেন্ট ব্যবসায়ী, মালিক ইবনে জাস। আপনারা যারা সমাজ বিজ্ঞান পড়েছেন তারা জানেন পৃথিবীতে প্রাচীন সভ্যতার ভিতরে একটি হলো মিশরীয় সভ্যতা। এই মিশরের বাজারে পণ্য বিক্রি করতে নিয়ে যাবে বিশাল বড় একজন ব্যবসায়ী, কোটি কোটি টাকার ব্যবসায়ী, মাল বেচা কেনা করে এক দেশ থেকে আর এক দেশে। ওই বেচারা মিশরে যাবে কিছু দামি দামি মাল বিক্রি করতে। আল্লাহর কি কাজ, রাখে আল্লাহ মারে কে? ফিউলুল হাকিমে লা ইয়াখলু আনিল হিকমা। ওই বেচারা যাবে মিশরে, পথ হারাইয়া, পথ ভুলে চলে আসছে কেনানে। যাবে কোন দেশে একটু বলুন তো দয়া করে? আসলো পথ ভুলে কোন দেশে? কেনানে। এখন করলাম কি, যাব কোন দেশে, আসলাম কোন দেশ? মালিক কয়, শোনো যা হওয়ার হয়েছে, অনেক দামি দামি মাল সামান আমাদের সাথে, হয়তো আমাদের জন্য কোনো কল্যাণ আছে, কোথায় কোন বিপদ আপদের সম্মুখীন হতাম, একটা কাজ করো, বিশ্রাম করো, খাওয়া দাওয়া করি, তারপরে শরীরে কিছু শক্তি সঞ্চার করি, এরপরে আমরা মিশরের দিকে রওনা হই। এই বাবুর্চি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। বাবুর্চি কয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে গেলে তো পানি লাগবে, তো পানি লাগবে, কুয়া আছে কোথায় খোঁজো। সুবহানাল্লাহ বলবেন না একটু? ইউসুফ আলাইহিস সালাম কোথায়? ভাইরা কুয়ায় ফেলছে ষড়যন্ত্র করে। আল্লাহ যেন ইউসুফকে ডেকে বলছেন, ইউসুফ ভয় পাইও না, তোমার ভাইরা তোমাকে কুয়ার মধ্যে ফেলেছে। আমি আল্লাহ তাআলা মিশরের সম্রাট বানানোর জন্য, মিশরের বাদশা বানানোর জন্য আমি আল্লাহ তাআলা প্রথম সিঁড়িতে তোমাকে উঠায় দিয়েছি। এই পৃথিবীতে মঞ্চ, এটাতে কি বলেন আপনারা, স্টেজ না মঞ্চ কি বলেন? মঞ্চ যত উঁচু হয়, উঁচু মঞ্চে উঠতে বেশি সিঁড়ি, আর মঞ্চ যদি নিচু হয় সিঁড়ি বেশি না কম? একটা দেশের সম্রাট হওয়া, এটি কি 4টাখানি কথা? দেশের সম্রাট হবে, অনেকগুলো সিঁড়ি তাকে বাইতে হবে। আল্লাহ তাআলা এলকা দিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামের দিলের মধ্যে, ইউসুফ অস্থির হইও না, ভয় পাইও না, আমি আল্লাহ তোমাকে মিশরের সম্রাট বানাবো, অনেকগুলো সিঁড়ি তোমাকে বাইতে হবে, তোমার ভাইরা তোমাকে কুয়ায় ফেলেছে, আমি আল্লাহ তোমাকে মিশরের সম্রাট বানানোর জন্য প্রথম সিঁড়িতে উঠায় দিয়েছি।
পথ হারাইয়া বেচারা মারছেন ব্যবসায়ী কোথায়? কেনানের জঙ্গলের পাশে। খাবার দাবার বাবুর্চি রান্না করবে, পানির খোঁজ শেষে পাইয়ে গেছে, কুয়া একটা পেয়ে গেছে, কুয়ার মধ্যে ফেললো বালতি। আল্লাহ তাআলা এলকা এলহাম দিয়ে দিলেন, দিলের মধ্যে ভাবের উদয় করে দিলেন ইউসুফ আলাইহিস সালামের, ইউসুফ এই বালতির মধ্যে ওঠো, এটা তোমার নাজাতের একটা সিঁড়ি। ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠছে। এখন বেচারা বাবুর্চি পানির বালতি, ওই যে বালতি তো ফেলছে, রশি টানে, এখন এত ভারী, চিন্তা করে জীবনে কত দেশে কত কুয়ায় পানি উঠাইলাম, এত ভারী তো বাবার জন্মে কোনোদিন উঠাই নাই। নিজে পারলো না, আরো দু একজনের ডাক দিছে, এই তাড়াতাড়ি আসো, পানি বড় ভারী, পানি উঠানো যাচ্ছে না। রশি টানতে টানতে যেই না বালতিটা কুয়ার মুখের কাছে আসছে, কথা আমি বলি না, কথা কোরআন বলে, কুয়ার মুখের কাছে যখন আসছে সে দেখলো বালতির ভিতরে পানি নয়, 14 তারিখের পূর্ণিমার চাঁদটা বালতির মধ্যে বসে আছে। সে অ্যাস্টনিশ হয়ে গেল, অবাক হয়ে গেল, হতবাক হয়ে গেল, একটা চিৎকার মেরে আবেগে ডাক দিল, ইয়া বুশরা হাদা গুলাম। কোরআন শরীফ বলতেছে, অবাক হয়ে বলতেছে, আরে কি আশ্চর্য, আমি বালতি ফেললাম পানি তোলার জন্য কুয়ার মধ্যে, আর সেই কুয়ায় পানি না উঠে 14 তারিখের পূর্ণিমার চাঁদ, 3 এইজার, আরবিতে এখানে গোলাম ইয়ানি 13, 14, 15, 16, 17, 19, 18, এই টিনেজের এই তরুণ কিশোরদেরকে বলা হয় এখানে গোলাম। অর্থাৎ এইটা একটা আরবির পরিভাষা। পৃথিবীতে সমৃদ্ধ ভাষার মধ্যে একটি অন্যতম ভাষা হলো আরবি। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে উঠাইয়া ওই যে চিৎকার দিছে, ভাইরা চতুর্দিক থেকে চলে আসছে, এই লোকটারে তোমরা উঠাইলা কেন? লোকটা তো আমরা জানি না, আমরা তো পানি তোলার জন্য বালতি ফেলেছি। সে হলো আমাদের অবাধ্য গোলাম, অবাধ্য গোলাম, আমরা তাকে শাস্তি দেওয়ার জন্য কুয়ার মধ্যে রেখেছি, তোমরা যার যার কাজে যাও। ইউসুফ আলাইহিস সালাম বলছে, দেখেন আমি কিন্তু গোলাম নই, আমি তাদের ভাই, তাদের মতো আমার অধিকার আছে, আমি ওই দেশের নাগরিক। তারা আঞ্চলিক ভাষায় বলতেছে, তোমারে তো জানে বাঁচায় রাখছি, যদি এরপরও বেশি চিল্লাচিল্লি করো জানে মেরে ফেলবো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, চুপ থাকাই। এই যুবক বন্ধুরা, কিছু শিখছেন এর থেকে? কি শিখছেন বলেন? সমাজে কিছু কিছু সময় কিছু জালিম, ডিক্টেটর, স্বৈরাচারী, কিছু ক্ষমতা লিপ্সা লোক এই সমাজের ভিতরে থাকবে, যারা আপনার অধিকার আছে এই সমাজে থাকার, কিন্তু ওই জালিমেরা জুলুম করবে, সন্ত্রাস করবে, রাহাজানি করবে, ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য ওই ইউসুফের মতো আপনার উপরে জুলুম করবে। আপাত দৃষ্টিতে চুপ থাকা ইউসুফ আলাইহিস সালামের সুন্নত। তার কারণ হলো, এখন যদি আমি একা চিল্লাইতে যাই বেকায়দায় জালিমদের সাথে টিকতে পারবো না, আপাতত চুপ থাকাই হচ্ছে, জীবন রক্ষা করাটাই হচ্ছে কার সুন্নত? রাগ করতেছেন আপনারা? আমি কি কোরআনের বাহিরে কথা বলতেছি? বন্ধুরা আমার, উত্তম মানবিক গুণ কয়টা বলছিলাম? এই মানবিক 3টা গুণের কথা বলবো সংক্ষেপে, তবে প্রথম 2টা একটু বিস্তারিত হয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কোরআন শরীফের ভাষায় 12 নম্বর সূরার ভাষায় খুব নামে মাত্র মূল্যে, অথবা একেবারেই কি বলবো, সামান্য, যত সামান্য মূল্যে গোলাম হিসেবে তারা বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আপাতত দেশ তাদের, প্রশাসন তাদের, সব বাহিনী তাদের, যদি কথা বলতে যাই জীবন হারানোর ভয় আছে, আপাতত চুপ থাকি, কথা বলার দরকার নাই। ভাইরা অনেক অত্যাচার নির্যাতন তাকে করল, তিনি নীরবে সহ্য করে চুপ থেকে চলে গেলেন। একজন স্বাধীন মানুষ নিজের দেশের লোকদের কাছে গোলাম হয়ে অপর দেশে রওনা হলেন। মিশরের বাজারে নিয়ে তাকে মালিক ইবনে জাজ উঠালো। গোলাম কিনতে লোকেরা আসে না, তামাশা দেখতে আসে। পৃথিবীতে আশ্চর্যজনক জিনিস দেখেছি, কিন্তু এইরকম আশ্চর্য জিনিস দেখি নাই। এ কি মানুষ না, মা হাযা বাশারান, মা হাযা বাশারান আও মালাকুন কারীম। মিশরের নারীদের, মহিলাদের কথা ছিল, আরে এ তো কোনো মানুষ না, এ তো একটা ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে দেখে তাদের বক্তব্য ছিল, মা হাযা বাশারান আও মালাকুন কারীম।
বন্ধুরা আমার, মিশরের একজন লোক, তিনি হলেন অর্থমন্ত্রী আজিজে মিসর। এই অর্থমন্ত্রী বাজার গিয়ে দেখলো এত সুন্দর একটা ভদ্র ছেলে বাজারে গোলাম হিসেবে বিক্রি হবে, অনেক টাকা দিয়া সমমূল্যের সমওজনের স্বর্ণ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। গল্প বলা আমার উদ্দেশ্য নয়, এখনই গল্পটা শেষ করে দিচ্ছি। উত্তম কয়টা চরিত্র? কয়টা চরিত্র গ্রহণ করার জন্য নবীজিকে শিক্ষা দেওয়া হয়েছে? নবীজি তার উম্মতকে কয়টা চরিত্র শেখার জন্য, গ্রহণ করার জন্য, কয়টা চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য বলেছে? 3টা। তার মধ্যে প্রথম হলো, তোমাকে যে জুলম করেছে, তোমার উপরে যে অত্যাচার নির্যাতন করেছে, যদি তোমার কোনোদিন সুযোগ আসে ওই জালিমকে তুমি ক্ষমা করে দিও, মাফ করে দিও। তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করেছে, তোমার যদি কোনোদিন সুযোগ আসে ওই সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করিও। আর কেউ যদি তোমাকে বঞ্চিত করে, তোমার প্রয়োজনে অভাবে একজনের কাছে চেয়েছিলে কিন্তু সে দেয় নাই, না বলেছে, দরজা বন্ধ করে দিয়েছে, আর দিকে চোখ ফিরায় চলে গেছে, তোমার এই আহ্বান আবদার করুণ চাহনি তোমার দিকে ফিরে তাকায় নাই, আজকে তোমার সুযোগ এসেছে, তুমিও তাকে বঞ্চিত করে দিও না, দরজা বন্ধ করে দিও না, আর একদিকে তাকায় থেকো না। সুযোগ এসেছে, তোমার তৌফিক অনুযায়ী তারে তুমি কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাম কার ঘরে উঠলেন? মিশরের অর্থমন্ত্রী। কার ঘরে বলুন? আজিজে মিসর অর্থমন্ত্রী ঘরে উঠলেন। এরপরে সেখানে তিনি অপবাদ নিয়ে জেলে গেলেন। অপরাধ করে না, অপবাদ নিয়ে, অপবাদ নিয়ে জেলে গেলেন। তাহলে বোঝা যায় পৃথিবীতে কিছু লোক অপরাধ করে জেল খাটে, আবার 2-4 জন লোক আছে এক্সেপশনাল যারা জালিমদের অপবাদ নিয়ে জেল খাটে। পৃথিবীর এরকম 2-1 জন লোক আছে না? ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে 2 জন লোক স্বপ্ন দেখলো। 2 জন লোক স্বপ্ন দেখলো। এই স্বপ্নের ব্যাখ্যা কার কাছে জিজ্ঞেস করবে? চিন্তা করলো জেলে থাকে চোর, ডাকাত, বদমাশ, কার কাছে জিজ্ঞেস করব? একজন উঠে কয়, মিয়া রাখো, জেলে শুধু চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাশ এই খারাপ মানুষই থাকে না, 2-1 জন ভালো মানুষও জেলে আছে। কয় তুই বুঝলি কেমনে ভালো মানুষ আছে? কয় চলো। ইউসুফ আলাইহিস সালামের কাছে নিয়ে আসছে। ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। ইউসুফ আলাইহিস সালামের চেহারা, ছবি, চাল চলন দেখে কয় ভাই তুই যাই বলিস, লোকটা আসলে মনে হয় একজন ভালো মানুষ। আমার কথা না, কোরআনের কথা। শেষে বলো, দেখেন আমরা 2 জন স্বপ্ন দেখছি। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন আর বললেন, তোমাদের যদি কোনোদিন সুযোগ আসে, ভাই আমি নিরপরাধ লোক জেল খাটতেছি, যদি কোনোদিন সুযোগ আসে আমার দিকে একটু লক্ষ্য রাখিও। দীর্ঘ বছর পার হয়ে গেল, অনেক বছর চলে গেল। ওই দেশের সম্রাট, মিশরের সম্রাট স্বপ্ন দেখলেন, তরতাজা মোটা তাজা 7টা গাভী, দুর্বল ক্ষীণকায় হাড্ডি সার 7টা গাভীকে খেয়ে ফেলেছে। তরতাজা শস্য, আপনারা কি বলেন, শীষ বলেন না ছড়া বলেন? ওই যে ধানের, গমের, এটাকে ছড়া বলেন না শীষ বলেন? ছড়া বা শীষ, যার মধ্যে শস্য আছে, এরকম মোটা তাজা 7টা শস্য শীষ বা ছড়া, দুর্বল শস্যবিহীন 7টা ছড়াকে খেয়ে ফেলল। এখন সকালবেলা বাদশা ঘুম থেকে উঠে কয়, ভাই আমি কি স্বপ্ন দেখলাম? লোকেরা কয়, হুজুর এটা বায়ু চড়ার কারণে হয়েছে। আপনার মাথার মধ্যে হয়তো বায়ু চড়া হয়েছে, সেই কারণে স্বপ্ন দেখছেন। কয় না রে, আমার কাছে মনে হয় এই স্বপ্নের কোনো ব্যাখ্যা আছে। তাফসীরে জালালাইনের ভিতরে বলা হয়েছে স্বপ্ন 3 প্রকার। বলেন তো স্বপ্ন কয় প্রকার? একটা হলো হাদিসুন নফস, কল্পনা প্রসূত স্বপ্ন। তাসবিলু শয়তান, শয়তান কিছু মানুষের ঈমান হারা করার জন্য কয়, অমুক পীরের পায়ে একটা সেজদা দে, তোর এই রোগ ভালো হয়ে যাবে। অমুক মাজারে গিয়ে কিছু চা, ভালো হয়ে যাবে। দেখেন না বাংলাদেশে কি বলে, এক ফটকা বক্তা কয়, আল্লাহ ধন রসুল রে দিয়া আল্লাহ গেছে গালি গাইব হইয়া, রসুলের ধন খাজায় নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে।
এই গান যদি কোনো মুসলমানের সন্তান বিশ্বাস করে, আল্লাহর কসম জেনে শুনে যদি বিশ্বাস করে, বিনা দলিলে কাফের হয়ে যাবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা। আমার আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো অবসান নাই। আছে নাকি? যখন কেউ ছিল না তখন আল্লাহ ছিলেন, যখন কেউ থাকবে না তখন আল্লাহ থাকবেন। আপনারা কি আমার সাথে একমত না দ্বিমত? একমত না দ্বিমত পোষণ করেন? যদি কেউ দ্বিমত পোষণ করেন তার ইমানটারে ঠিক করে নিয়েন, না হলে কিন্তু বউ ছাড়াছাড়ি হয়ে যাবে। বন্ধুরা আমার বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে বাদশাহ স্বপ্ন দেখলেন। কয় যে দেখো, তোমরা বলো আমার বায়ু চড়ায় স্বপ্ন হয়েছে না, এই দেশের যত জ্যোতিষী আছে, অ্যাস্ট্রোলজার, এই জ্যোতিষীদেরকে ডাকো। সবাই বলল জাহাপানা এই ব্যাখ্যা, এই ব্যাখ্যায় কারোটা মনোপুত হলো না। ওই যে জেলের ভিতরে দুইজনের স্বপ্নের কথা বলছিল, মনে আছে না ভুলে গেছেন? একজন বলল, ওগো মহারাজ, জেলের ভিতরে একজন ভালো মানুষ, নিরহ নিরপরাধ মানুষ, ষড়যন্ত্রের শিকার হয়ে জেলের মধ্যে জেল খাটতেছে। এই লোকটা যদি আপনার স্বপ্ন বলেন, আমাদের বিশ্বাস ব্যাখ্যা বলে দিতে পারবে। এক এক নবীর এক একটা মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর, আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দিলেন। তা'ওয়িলুল আহাদিস, কঠিন স্বপ্নের ব্যাখ্যা পানির মতো বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বংশধরের মুআজিজা কি বলেন তো? বলেন, কঠিন স্বপ্নের ব্যাখ্যা পানির মতো তারা সহজ করে বলে দিতে পারতেন। এটা হলো তার বংশের মুআজিজা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসহাক, ইয়াকুব, ইউসুফ সব পয়গম্বরের এই মুআজিজা ছিল। বাদশা বলল, লোকটারে নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের কাছে বলা হলো। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও মিশরের সম্রাট, এইটা আল্লাহর ইশারা আপনার উপরে। আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন, আপনার দেশে আগামী 7 বছর বাম্পার ফলন হবে, প্রচুর ফসল হবে। এত ফসল হবে, জনগণ খাইয়া, দেশের মানুষ খেয়ে কুলাতে পারবে না। তারপরে অনেক ফসল উদ্বৃত্ত থেকে যাবে। দেশের যেখানে হাত দেবেন সেখানে শুধু ফসল আর ফসল। 7 বছর, এই 7 বছর চলে যাওয়ার পরে আবার প্রচন্ড দুর্ভিক্ষ শুরু হবে। ফসল হবে না, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, অ্যাসিড বৃষ্টি, নানান ধরনের প্রতিকূল অবস্থা, যার মধ্যে আর কোনো ফসল হবে না। সুতরাং এই 7 বছরের ধকল ওই 7 বছরে চলে যাবে। বাদশা কয়, স্বপ্নটা আমার মনে লাগছে, এই ব্যাখ্যাটা আমার মনে লাগছে, বাবা তুমি বলো কি করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কয়, আমার কাছে মনে হয় এই 7 বছর যদি গোডাউন বানান, ফুড গোডাউন, খাদ্য জমা করে রাখেন, ওই 7 বছর এই কাজে লাগবে। বাদশা কয়, ছেলেটা তো বুদ্ধিমান, এই ছেলে তুমি আমার খাদ্য পরিকল্পনা মন্ত্রী হবে। কয় যে হব, রাজি আছি, কিন্তু আমার বিরুদ্ধে একটা অপবাদ আছে। আসলে কি আমি অপরাধী না অপবাদী তা কিন্তু একটু প্রুভ করতে হবে, তাইলে আমি রাজি। বাদশা কয়, ছেলে তো আরো বুদ্ধিমান, শুধু বুদ্ধিমান না, ন্যায় নিষ্ঠাবান। যদি 2 নম্বর আসামি হইতো, তাহলে এই সুযোগে রাষ্ট্রপতির, মহামান্য রাষ্ট্রপতির কি মার্সি পিটিশনে বেকসুর খুনের আসামি খালাস হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? আসলে তো ছেলে খুনি নয়, আসলে অপরাধী নয়, আসলে সে কোনো ইজ্জত আব্রু সতীত্ব হয় বা নষ্ট করে নয়। যদি তাই করতো, সৎ সাহস নিয়ে আমার কাছে বলতো, জাহাপানা অপরাধ করেছি, ক্ষমা করে দেন। সে মার্সি পিটিশন চায় নাই, সে তার অপরাধের তদন্ত চেয়েছে। বোঝার যা বোঝার, বাদশাকে আমার বোঝা হয়ে গেছে। মন্ত্রী বানিয়ে দিলেন। কয়টা গুণ তা মনে আছে তো? আলোচনা বোধ একটু বেশি ব্যাখ্যা হয়ে যাচ্ছে নাকি? ওই 3 গুণের কথা কিন্তু আমি ভুলি না। ওই 3 গুণের কথা বলার জন্য একটু ব্যাখ্যা দিতেছি। মানবিক গুণ কয়টা?
এই মানবিক 3টা গুণ অর্জন করার জন্য আল্লাহ কারে নির্দেশ দিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে। আর নবীজি বলেছে দুনিয়ার আখিরাতের সর্বোত্তম মানবিক গুণ কয়টা? 3টা। সেই গুণের কথাই বলতেছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, খাদ্যমন্ত্রী হলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি খাদ্য সংগ্রহ করতে লাগলেন। বিভিন্ন জায়গায় ফুড গোডাউন তৈরি হলো, রাষ্ট্রীয়ভাবে খাবার সংরক্ষণ করলেন। বাদশাহ তার কাজে খুশি হলো। কয়েকদিন পরে বাদশাহ অসুস্থ হয়ে পড়ল। বাদশাহ বলল, আমি যদি মারা যাই আমার মন্ত্রী পরিষদের মধ্যে ওই খাদ্য মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী ইউসুফ বাদশাহ হবে। লোকেরা বলল, দেশটা তো বিদেশি। কয় যে বিদেশি আর দেশি বলে কথা নয়, এই ছেলের চরিত্র, আচার আচরণ, ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। সে জ্ঞানী, বুদ্ধিমান। এই দেশ তার হাতে নিরাপদ, আর কারো হাতে নয়। সুতরাং আমি যদি এই অসুস্থতা থেকে সুস্থ হই, আমি দেশের সম্রাট। যদি সুস্থ না হই তাহলে ইউসুফ হবে তোমাদের পরবর্তী সম্রাট। আল্লাহর কি কুদরত! মারা গেলেন, অল্প দিনে তিনি মিশরের সম্রাট হয়ে গেলেন। ওই যে দুর্ভিক্ষ শুরু হলো, দুর্ভিক্ষর বাতাস গিয়ে লাগলো, বিভিন্ন জায়গায় বাতাস গিয়ে লাগলো, দুর্ভিক্ষর আজ গিয়া লাগলো। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, হে আমাদের বাবা, হে আমাদের পিতা, ও আমাদের বাবা, ওই মিশরে একজন বাদশাহ হয়েছে। ওই লোকটা বড় ভালো মানুষ, দয়ার মানুষ। বিদেশি লোক যারা যদি যায় তাদেরকে কিছু রেশম দেয়, তাদেরকেও কিছু সাহায্য দেয়। দেশে খাবার নাই, বড় দুর্ভিক্ষ। যদি ওই মিশর দেশে যাই আমরা কিছু খাবার পাবো, তবে 1 ভাই 2 ভাই গেলে লাভ হবে না। আমরা 10 ভাই মিলে যদি যাই অনেকগুলো রেশন আমরা পাবো, অনেকগুলো সাহায্য পাবো। ইয়াকুব আলাইহিস সালামের মন চায় না, দিল চায় না যেতে দিতে, তারপরেও তিনি যেতে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের দেশে চলে গেল। তারা শহরে ঢুকলেন, বললেন, আমরা মিশরের সম্রাটের সাথে কথা বলবো, কেনান দেশ থেকে এসেছি, আমরা নবীর সন্তান। বাদশার কাছে যখন বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন নিশ্চয় আমার ভাইরা এসেছে। শুনতেছেন আপনারা আমার কথা? যে ভাইরা মারার জন্য কোথায় ফেলছিল, আজকে ভাইরা কার কাছে আসছে? মিশরের বাদশার কাছে এসেছে। ইউসুফ আলাইহিস সালাম বুঝে ফেলেছে, বলো ওদেরকে আলাদা এক জায়গায় রাখো, আমি তাদের সাথে একান্তে কথা বলবো। বাদশার হুকুম লঙ্ঘন করার ক্ষমতা কারো আছে? নাই। তাদের আলাদা ব্যবস্থা করা হলো। ইউসুফ আলাইহিস সালামের সামনে একটা পর্দা। ইউসুফ আলাইহিস সালাম সবসময় পর্দা দিয়ে রাখতেন। তার এই চেহারা দেখে অনেকে সহ্য করতে পারতো না। ইউসুফ আলাইহিস সালাম যখন যে দেশের জাতির অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি যখন বের হতেন, ঘোড়ার পিঠে চড়তেন। তাফসীরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে, ঘোড়ার পিঠে চড়লে ঘোড়ার ভিতরে এমন একটা ভাবের উদয় হতো, ঘোড়া একটা চিৎকার মারতো। 1 মাইল দূর পর্যন্ত বা তার থেকে বেশি দূর পর্যন্ত লোকেরা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে যেত ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য। চোখের সামনে পর্দা, মুখের সামনে পর্দা, ভাইরা কিন্তু দেখে নাই। পর্দার ওপার থেকে ভাইরা বলতেছে, মহামান্য মিশরের বাদশাহ আপনাকে সালাম। ইউসুফ আলাইহিস সালাম পর্দার এপার থেকে বলতেছে, আপনাদেরকেও সালাম। দেখুন, আপনি শুনেছেন ইব্রাহিম নবী বলে আল্লাহর একজন পয়গম্বর ছিল, তার সন্তান ইসহাক, তার সন্তান ইয়াকুব। আমরা সেই ইয়াকুব নবীর বংশধর। দেশে বড় দুর্ভিক্ষ। কয় যে আপনাদের বাবা কেমন আছে? বাবা ভালো আছে। কয় ভাই আপনারা? কয় ছিলাম তো 11 ভাই, কিন্তু এক ভাইয়ের স্বভাব টভাব ভালো না। কার কাছে গল্প করে? দেখছেন কত বড় অকৃতজ্ঞ, নিমক হারাম মানুষ। কয় যে ভাইটার স্বভাব টভাব ভালো না, ও অনেক কিস্সা কাহিনী, সেগুলি এখন বলবো না। আমরা আসছি কিছু সাহায্য সহযোগিতার জন্য। ইউসুফ আলাইহিস সালাম যদি হাতের ইশারা করে, সবগুলোর কল্লা রাস্তায় ধুলায় লুটিয়ে পড়ে। ইউসুফ আলাইহিস সালাম কিছুই করলেন না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম খাবার দিয়ে দিলেন, বললেন তোমাদের আরেকটা ভাই আছে বনিয়ামিন, ওই ভাইটাকেও নিয়ে আসবে। অনেক খাবার পাইয়া লোভে লোভে আবার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন। ইয়াকুব আলাইহিস সালাম যেতে দিতে চান না, কিন্তু অনেক বলা বলির পর ইয়াকুব আলাইহিস সালাম দিয়ে দিলেন। আর যাওয়ার সময় একটা দোয়া করে দিলেন, আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ও আমার পাংশার ভাইরা, একটা দোয়া বলে দেই,
অত্যন্ত ছোট দোয়া। ও পর্দার মহিলারা, এই দোয়াটা আমার পরীক্ষিত দোয়া। সূরা ইউসুফের মধ্যে এই দোয়ার থেকে কারেন্টের মতো দোয়ার কেউ নাই। গাড়ি চলন্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দোয়া যদি পড়ো। প্লেন চলন্ত অবস্থায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, দোয়া যদি পড়ো। শত্রুর মুখে পড়েছো, দোয়া যদি পড়ো। সমুদ্রে ডুবে মরতেছো, এই দোয়া যদি পড়ো। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, আল্লাহ তাআলার রহমত হাজির হয়ে যায়। পড়েন আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। পড়েন আমার সাথে, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। অনেকে আমার কাছে বলে, হুজুর আপনিও তো পীর সাহেব, পীরজাদা, আমরা পোস্টার দেখছি আপনি পীর সাহেব, একটা তাবিজ দেন। আমি বলি মাহফিলে দেব। তাবিজ দিয়ে গেলাম, পয়সা দেওয়া লাগবে না। তাবিজ দিয়ে গেলাম, খবরদার কোনো পীর ফকিরের গাছরা পাছরা ইত্যাদি লাগান লাগবে না। এই তাবিজের থেকে আমার পরীক্ষিত চ্যালেঞ্জ দিলাম, এর থেকে বড় তাবিজ পৃথিবীতে কিছুই হবে না। বলেন, আবার বলেন আমার সাথে, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। খুব ছোট্ট দোয়া কিন্তু অত্যন্ত কার্যকরী। বন্ধুরা আমার, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে কি বললেন, কোরআন শরীফ সেটা কোট করেছে। ইউসুফ আলাইহিস সালাম পর্দার আড়াল থেকে ভাইদেরকে বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ও আমার ভাইরা, আমি তোমাদের সেই ভাই ইউসুফ, তোমরা যারে হত্যা করার জন্য পরিকল্পনা করেছিলে, ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে রেখে দিয়েছিলে, অল্প দামে আমারে বিক্রি করে দিয়েছিলে, আমি যেতে যেন অস্বীকার না করি, আমাকে হত্যার হুমকি দিয়েছিলে, মারধর করেছিলে, চপেটাঘাত করেছিলে। আমি একটা স্বাধীন মানুষ, নিজের দেশ থেকে আমারে পরাধীন বানিয়ে, গোলাম বানিয়ে অন্য দেশে পাঠিয়ে দিয়েছিলে। আজকে তোমরা সকলে আমার সামনে, আমি চাইলে আমার লোক লস্কর দিয়া, আমার সৈন্যবাহিনী দিয়া আমি তোমাদেরকে চোখের ইশারায়, আমি তোমাদেরকে ধুলায় মিটাই দিতে পারি না। আমি আল্লাহর রাস্তে তোমাদের সেই পূর্বের দিনের কথাগুলো ভুলে গেলাম, আল্লাহর রাস্তে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আদর্শ ইসলামিক টিভি।